তো দেখো গাইজ আমরা এই বৃষ্টির মধ্যে ঠিক কী কী করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এগুলো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখে যেতে হবে। তো চলো গাইজ আজকের ভিডিওটা শুরু করা যাক। হঠাৎ মাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম আর খুব খারাপ স্বপ্নই দেখেছিলাম। তো মার জন্য মনটা খুব খারাপ লাগছিল। তো চলো বোনকেও বললাম চল মার সাথে একটু দেখা করে আসি। তো সেরকমই আর কি মাকে দেখতে এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে ছুটলাম বাপের বাড়ি। তো চলো বাপের বাড়িতে যাওয়া যাক। দেখো আমাদের রাস্তায় কিভাবে জল জমে। প্রত্যেকবার তোমার দাদাভাই দিয়ে আসে, কিন্তু তোমার দাদাভাইয়ের প্রচুর কাজের চাপ ছিল, সেই জন্য আর যেতে পারিনি। তো আমি আমার শাশুড়িকে বললাম আপনি একটু আগিয়ে দিয়ে আসেন, উনি কিন্তু আমাদেরকে ভ্যানে তুলে দিত। চলো ওর মিমি কিন্তু দত্তপুকুর থেকে এসে হাবড়া স্টেশনে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, আর আমি হাবড়া থেকে হাবড়া স্টেশনে যেতে এতক্ষণ লেগেছে। ওর মিমি তো আমার পরে খুব রেগে গেছে। তো চলো বলছে দেখ আমি দত্তপুকুর থেকে চলে এলাম আর তুই হাবড়া থেকে স্টেশনে আসতে পারছিস না। তো চলো দেখো দুই বোনই দেখা করে নিয়েছি, আর ও কিন্তু মাম্মামকে পেয়ে খুব খুশি। আমার বোন ওকে যে ঠিক কতটা ভালোবাসে আর কতটা মিস করে। তো দেখো মাম্মাম কি সুন্দর, মিমিকে পেয়েও খুব খুশি। তো চলো এবার কিন্তু আমরা বাড়িতে যাব। তো অটোর জন্য ওয়েট করছি, অটো ছিল না। আর সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল গাইস। সেদিন বলতে আজকে ভিডিওটা আমি এডিট করছি, গতকাল গেছিলাম। তো দেখো আমাদের ফাইনালি অটো কিন্তু চলে এসেছে, আর আমি আর বোন আর মাম্মাম অটোতে বসে আছি যে কখন যাব বাপের বাড়িতে। তো একদিনের জন্যই যাচ্ছি, কারণ মাম্মামের ভ্যাকসিন আছে, তাই জন্য আমরা আর থাকবো না, তো চলে আসবো। আর যেহেতু বোনরাও দার্জিলিংয়ে গেছিলো, ওর অফিস ছুটি ছিল, তাই ও আর কি একটু ঘুরে। তো দেখো অটো কিন্তু সবে এসেছে, ছাড়তে দেরি হবে। তো আমরা অটোতেই বসে ওয়েট করছিলাম। তার মধ্যে দেখলাম বিয়ের জন্য আর কি জল ভরতে যাচ্ছে, তো একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বেশি বক বক না করে এবার কিন্তু বাপের বাড়িতে যাওয়া যাক। তো দেখো এখানে কিন্তু ব্যান্ড পার্টিও আছে। গাইস বাপের বাড়ি আমরা পৌঁছে গেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। তো চলো ডিরেক্ট কিন্তু এখন রান্না। বাপের বাড়িতে এসছি আর বিরিয়ানি করব না, এটা কখনো হয় নাকি। তো দেখো মা কিন্তু চিকেন নিয়ে এসেছে, আর এদিকে চালটাও ভেজানো আছে। পুরো রান্নার ভিডিওটা শেয়ার করলাম না, কারণ আমার অনেক ভিডিও আছে। তোমরা কিন্তু আমার ফেসবুক পেজে, ইউটিউব পেজে কিন্তু দেখতে পারো। ইউটিউব পেজ ইন্দ্রাণী দেবনাথ, তো তোমরা ওটা একবার ঘুরে আসতে পারো। প্রচুর রান্নার রেসিপি আছে, যারা যারা দেখতে চাও অবশ্যই দেখেছো। তো দেখো বিরিয়ানিটা কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। নিজের রান্নায় নিজেই রিভিউ দিচ্ছি, সত্যিই দারুণ হয়েছিল। তো চলো এবার সন্ধেবেলায় কি করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো দেখো এখানে চিকেন পকোড়া করেছিলাম, যেহেতু আমার তো চিকেন পকোড়া বেশ লাগে, আর তার সাথে আমাদের বাড়ির সবার। তো দেখো এখানে কিন্তু সকালবেলা আমি একদম ভিডিওটা দেখাচ্ছি। এখানে মাম্মামকে রেডি করে দিয়েছি, তো আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। কারণ ওই যে বলেছিলাম থাকবো না ভ্যাকসিনের জন্য, তো বৃষ্টি চলছে একদম, তবুও কিছু করার নেই, বাড়িতে তো আসতেই হবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পেজ অবশ্যই